আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো অ্যাডিটিভ ল অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, যার বাংলা অর্থ হচ্ছে গাণিতিক প্রত্যাশার যোগসূত্র। তো আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম যে গাণিতিক প্রত্যাশার যখন দুটি ভিন্ন চলক থাকে তাদের গাণিতিক প্রত্যাশা কী হয়, যে তাদের সাম অফ দেয়ার ইন্ডিভিজুয়াল এক্সপেকটেশন, প্রত্যেকটার ভিন্ন ভিন্ন গাণিতিক প্রত্যাশার সমষ্টি। তো এখান থেকে আমরা বলতে পারি কি যে ই অফ এক্স প্লাস ওয়াই থেকে আমরা কী পাইছিলাম গত ক্লাসে, ই অফ এক্স প্লাস এক্সপ্রেশন অফ ওয়াই। তো আমরা আজকে এটা প্রমাণ করব অ্যাডিটিভ ল থেকে। সেটা হচ্ছে ধরি প্রুফ let x and y be the continuous random variable। তো আমরা যখন আমাদের জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ডেন্সিটি ফাংশন থেকে যুক্ত করব কি পিডিএফ উইথ জয়েন্ট পিডিএফ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, সেখানে আমরা কী পাই এক্স ওয়াই অ্যান্ড মার্জিনাল মানে হচ্ছে প্রান্তীয়। যখন প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনে যাব, probability density function of x is f of x, and আমরা যখন y চলককে নিয়ে কাজ করব, y is f of y respective। আচ্ছা, তাহলে এইখানে আমাদের যে চলক হচ্ছে x এবং y। তো আমরা এখান থেকে প্রত্যেকটি চলক যেহেতু এবং প্রত্যেকটি ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের সমষ্টি, তাহলে আমরা এখানে ই অফ এক্স যেহেতু কি আমাদের কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, তাহলে আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হলে প্রত্যেকটি চলকের জন্য আমরা লিখতে পারি কি ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স ইন্টু এফ অফ এক্স ডিএক্স। তো অনুরূপভাবে আমরা ওয়াই চলকের জন্য কী লিখতে পারি ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ওয়াই ইন্টু এফ অফ ওয়াই ডি ওয়াই। আমরা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন যে প্রত্যেকটি গাণিতিক গড়ের দুটি যদি ভিন্ন চলক থাকে, তাহলে আমরা কী লিখতে পারি ই অফ এক্স প্লাস ওয়াই, এটা এবার কী লিখতে পারি ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। চলক যদি দুইটা, তাহলে আবার আরেকটা ইন্টিগ্রেশন কি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। এখান থেকে আমরা কী লিখতে পারি এক্স প্লাস ওয়াই এফ এক্স ওয়াই এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই। তো আমরা যদি এটাকে ভেঙে লিখি, তাহলে এখানে চলক যেহেতু দুইটা, আমরা ভেঙে লিখলে কী লিখতে পারি ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স এফ অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই প্লাস সেম অনুরূপভাবে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। এখানে যদি আমার জন্য এক্স চলক নিয়ে কাজ করছে, এখন হবে কি ওয়াই এফ অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই। তো এইখান থেকে আমি যেটা কাজ করতে পারি, আমার যেহেতু প্রত্যেকটি চলক যেহেতু এখানে বিদ্যমান এক্স এবং ওয়াই, তারপর এখান থেকে আমরা মার্জিনাল ডেন্সিটি ফাংশন কি বলতে পারি, আমরা এফ অফ এক্স এটার মার্জিনাল ডেন্সিটি ফাংশন আমরা কি জানি ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স কমা ওয়াই ডিওয়াই। এটা হচ্ছে কি আমাদের মার্জিনাল ডেন্সিটি ফাংশন কিসের জন্য এক্সের জন্য। তো অনুরূপভাবে আমরা ওয়াইয়ের জন্য যে ফাংশনটা জানি সেটা হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ অফ এক্স কমা ওয়াই ডিএক্স। তো মনে রাখার যে বিষয়টা হচ্ছে যে এইখানে আমি যখন মার্জিনাল অফ এক্সেরটা নির্ণয় করব, তখন এইখানে হবে ডিওয়াই, আর যখন ওয়াই নির্ণয় করব তখন হবে ডিএক্স। তো এইখান থেকে আমরা মার্জিনাল ডেন্সিটি ফাংশন যদি আকারে লিখতে চাই, তাহলে আমরা কী লিখতে পারি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি
এফ অফ এক্স কমা ওয়াই ডি ওয়াই ডিএক্স। সেম এইটাকেও লিখতে পারি আমরা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ওয়াই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ অফ এক্স কমা ওয়াই ডিএক্স ডিওয়াই। আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি এফ অফ এক্স, এবং এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি এফ অফ ওয়াই। তার মানে মাইনাস ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স অফ এফ অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ওয়াই ইন্টু এফ অফ ওয়াই ডিওয়াই। তাহলে আমরা একটু আগে যেটা প্রথমে দেখেছিলাম এই ফাংশনটাকে আমরা কী বলতে পারি এক্সপেকটেশন অফ এক্স, এবং এইটাকে কী বলতে পারি আমরা এক্সপেকটেশন অফ ওয়াই। সুতরাং এক্সপেকটেশন অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল ই অফ এক্স প্লাস ই অফ ওয়াই। এটাই ছিল আমাদের অ্যাডিটিভ ল অফ ম্যাথমেটিক্স, অর্থাৎ গাণিতিক প্রত্যাশার যোগসূত্র।